নমস্কার নমস্কার এসে গেলাম। জয়গুরু জয়গুরু। বৃষ্টির দিন, খিচুড়ি সঙ্গে আলুর পকোড়া, বকা বকা করে আলু দেওয়া আছে খিচুড়ির মধ্যে, ডিমের অমলেট, আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। এই হচ্ছে আজকে বৃষ্টির দিনের খিচুড়ি মেনু। খিচুড়ি বকা বকা করে আলু দেওয়া, আলুর পকোড়া, বেশ খাটনির কাজ এটা, ডিমের অমলেট, আমের চাটনি। এই হচ্ছে আজকের মেনু। অনেকের বাড়িতে নিশ্চয়ই আজকে খিচুড়ি হচ্ছে, আমার বাড়িতেও হয়েছে। যাই হোক, যারা যারা এইটা দেখছেন বা দেখবেন, প্লিজ একটু যদি সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন, সাবস্ক্রাইব লাইক শেয়ারটা করে দেবেন। তাহলে শুরু করা যাক। কালকে অভিনন্দন দিয়েছে সবাইকে অশেষ ধন্যবাদ। আমাকে অন্তত বহু লোক অভিনন্দন জানিয়েছে, প্রত্যেককে আমি চিনি না, জানি না। আমি আমার এই মোবাইলের মাধ্যমে আমার এই কি বলবো, ভালোবাসা দিয়েছে, সত্যি কথা। সবাইকে ধন্যবাদ যে এত মানে সবাই মিলে এই করেছে, অ্যানিভার্সারির শুভেচ্ছা জানিয়েছে। গরমটা তুমি গালে দাও কি করে, আমি তাই ভাবি। আর কি বলতো, খিচুড়ি টিচুড়ি গরম না হলে খাবে কি সাথে? ঠান্ডা করে খাওয়া যায়? এত গরম আমি খেতে পারি না, বাস এত গরম কি করে তুমি খাও? জিভ পুড়ে যায় না তোমার? আলুর পাকোড়াটা একটু খেয়ে দেখো তো। পুড়ে যায়, জিভ পুড়ে যায়। একটা নিরামিষ কিন্তু, মানে কোনো পেঁয়াজ ফেঁয়াজ দেওয়া নেই, আর অন্য কিছু দেওয়া আছে। কেমন লাগছে খেতে? ভাজাটা হচ্ছে তালের বড়ার মতন মিষ্টি না, কিন্তু না, ঝাল টাল আছে, কিন্তু ভাজাটা হচ্ছে সুন্দর তালের বড়ার মতন, মানে ভেতরটা পর্যন্ত কিশমিশ রয়েছে। মানে খাওয়ার মতো। আলুর পাকোড়াটা করে দেখলাম যে কেমন লাগে, ভালোই হয়েছে। খিচুড়িটাও ভেবে কি এটা? ছোট এলাচ। ও আচ্ছা, তোমার এতেই পড়ে গেছে। আজকে এটা কেমন ধোঁয়া ধোঁয়া লাগছে কেন বলছে মাঝে মাঝে। আলুর পাকোড়া সব তো খাবে না, ওই যেগুলো ভেজে নিস এটা সরিয়ে দাও। আমি একবার তখন মানে সিদ্ধার্থ রায়, মুখ্যমন্ত্রী কংগ্রেসের সিদ্ধার্থ শঙ্কর রায় আমার স্ট্রিটে পরীক্ষা দেওয়ার পরে ৭২-৭৩ হবে, ৭১ না, ৭২ বা ৭৩। তখন এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ অফিস ছিল ৫ নম্বর কাউন্সিল হাউস স্ট্রিট। ওখানে আমি আমার এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে কার্ড রিনিউ করে ফিরছি। ফেরার সময় টাকাটা আমাকে ১ টাকা দিয়েছিল আমার বাবা, সেই টাকাটা চোরা পকেটে রেখে দিয়েছি। হ্যাঁ, এবার টাকাটা পড়ে গেছে, আমি জানি না। তখন তো ট্রাম ভাড়া ১০ পয়সা, ওই 10 পয়সা 20 পয়সা বেঁচে গেল, পুরো টাকাটাই আমার কাছে রয়ে গেল। এইবার গিয়ে বিকেলবেলা বাড়ি ফিরছি, কার্ড রিনিউ করে, পকেট হাত দিয়ে দেখি টাকাটা নেই। সর্বনাশ। এটা কি হবে? আমি কি করলাম বলো তো, জামা প্যান্ট খুলিনি তো, পকেট হাত দিয়ে যাই দেখি টাকা নেই। সেই অবস্থায় দৌড়িয়ে আমি আবার হাঁটতে আরম্ভ করে দিলাম, আবার চলে গেলাম ডালহৌসিতে, আমার স্ট্রিট থেকে ডালহৌসি আবার চলে গেলাম। চলে গিয়ে আমার এক জায়গায় মনে পড়ছিল প্যান্টটা খচখচ করছিল। হ্যাঁ, এবার আমি এদিক ওদিক খুঁজতে খুঁজতে গিয়ে দেখি আমি যেখানটা প্যান্টটা খচখচ করছিল ঠিক ৫ নম্বর কাউন্সিল স্ট্রিটের উল্টো দিকে আমার টাকাটা ঠিক দলা হয়ে সেখানে পড়ে আছে। ১ টাকা বলে কেউ আর ই করে না। তখনকার ১ টাকার মূল্য অনেক, তা ঠিক, এখন আজকে ১০০ টাকা। এটা ঠিক। হ্যাঁ, কিন্তু তো ১০ পয়সা ট্রেন ভাড়া, ট্রাম ভাড়া। আমি ১০ পয়সা ট্রাম বাসে চড়েছি, আমি সেই আমলের লোক। কিন্তু
আলুর পকোড়াটা বেশ মুচমুচে হয়েছে না? ঠিক আছে, তুমি খাও, হ্যাঁ। হেভি হয়েছে একদম খিচুড়ি।